তুমি পুণ্যবতী। সেই রাতেই বজরা ফিরালাম। তারপরের ঘটনা সবই তো আপনার জানা। দক্ষিণেশ্বরের জমি কিনলাম, 8 বছর ধরে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে মন্দির করলাম, কিন্তু চারিদিকে শুধু অমঙ্গল আর অমঙ্গল। অমঙ্গল? কিসের অমঙ্গল মা? আপনাকে কি বলি গুরুদেব, পাকে চক্রে জড়িয়ে পড়ে বড় জামাইয়ের নামে কদিন আগে মামলা রুজু করেছি। বুঝতে পারছি ব্যাপারটা ঠিক হয়নি, কিন্তু ফেরারও কোনো পথ ছিল না। দেখো মা, কথাটা যখন তুমি তুললে তখন বলি, তোমার বড় জামাই রামচন্দ্র অধার্মিক বা অসজ্জন লোক নন। আমার আর কিচ্ছু করার নেই গুরুদেব। বুঝি মা, এই সব নিয়েই তোমার অশান্তি। হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন গুরুদেব। মন্দিরের কাঠামো তৈরি হওয়ার ফলে ওর মধ্যেই আমি আমার জীবনের শান্তি খুঁজছি। আমার বড় আশা গুরুদেব, মায়ের প্রাণ প্রতিষ্ঠা করে মাকে অন্নভোগ দিতে পারলে মা আমাকে শান্তি দেবেন। আমি তো আমার সাধ্যমতো সব করেছি গুরুদেব, এরপরে যদি দরকার হয় আরও করব। কিন্তু ব্রাহ্মণেরা যেভাবে বেঁকে বসেছেন তাতে আমার মনে ভারী কষ্ট গুরুদেব। আমি আর সইতে পারছি না। কেন মা? ঝামাপুকুর চতুষ্পাটির বিধান তো তুমি পেয়েছো। হ্যাঁ, তা পেয়েছি। সেই মতো আমি আমার বিষয়, সম্পত্তি, মন্দির সব কিছুই আমি আপনার পায়ে অর্পণ করেছি। আপনি আমাকে সেবায়িত করেছেন, কিন্তু কালিকা মন্দিরের পূজারি এখনো পাওয়া গেল না। মায়ের যদি প্রাণ প্রতিষ্ঠাই না হয় তাহলে এই অন্তঃসারহীন পাষাণ স্তূপের কি অর্থ? মা যখন এখানে নিত্য প্রদর্শিতা না থাকেন তাহলে তাহলে এই দাসীর মনোবাসনা কি করে পূর্ণ হবে গুরুদেব? আমি অন্তজ, শূদ্রাণী, তাই বলে কি আমি মায়ের মেয়ে নই? মার কাছে আমার কোনো অধিকার নেই? আমার প্রাণের পবিত্র আকাঙ্ক্ষাকে শুধুমাত্র শাস্ত্রের দোহাই দিয়ে রদ করবেন ওরা? যে রাসমণিকে ফিরিঙ্গি শাসকেরা আটকাতে পারেননি, তাকে আটকাবেন তারই নিজের ধর্মের বর্ণ অভিমানীরা? এই কি মায়ের ইচ্ছে? আমার বিশ্বাস হয় না গুরুদেব। আমি কি বলবো মা, তবে আমার মনোগত ইচ্ছা তোমার জয় হোক। আপনি আমাকে আশীর্বাদ করুন গুরুদেব। তথাস্তু। মা, এবারে আমাকে যাবার অনুমতি দাও মা। হ্যাঁ গুরুদেব, আমি আপনার অনেক সময় নষ্ট করেছি। জয় হোক। মা, আমার কাছে একটি প্রস্তাব এসেছে। প্রস্তাবটা নিয়ে আপনার ছোট মেয়ের সঙ্গে আমি পরামর্শ করেছি এবং নিজেও পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেছি। কালিকা মন্দিরের পুরোহিত পদে যদি কলকাতার কোনো শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ ব্রাহ্মণকে না পাওয়া যায়, তাহলে আমরা কি ঝামাপুকুর চতুষ্পাটি শ্রী রামকুমার চট্টোপাধ্যায়কে একবার অনুরোধ করতে পারি না? হ্যাঁ মা, মন্দিরের সত্ত্বাদি কোনো ব্রাহ্মণকে দান করলে সেখানে উচ্চবর্ণ ব্রাহ্মণাদি অন্নভোগ গ্রহণ করতে পারবেন, এই বিধান তো তারই দেওয়া। সুতরাং তার বিধানকে রক্ষা করতে তিনি এগিয়ে আসবেন, এটা তো আমরা আশা করতেই পারি। হ্যাঁ মথুর, আমাদের সেরেস্তার মহেশবাবু আমার কাছে এই প্রস্তাবটি এনেছেন। শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে মহেশবাবুই মন্দিরের সত্ত্বাদি দানের বিধানটি এনেছিলেন। আমি এই প্রস্তাবটি নিয়ে দেওয়ান মশাইয়ের সঙ্গে আলোচনা করেছি। দেওয়ান মশাইয়ের এই প্রস্তাবটি পছন্দ হয়েছে।
আমারও পছন্দ হয়েছে মধুর। রানীমা আমায় চিঠি লিখেছেন? কিসের জন্য? পড়েই দেখো না। এ তো ভারী সমস্যার কথা। স্নান যাত্রার আর কদিনই বা বাকি আছে। তাহলে এমনি এমনি কি আর তোমার শরণাপন্ন হয়েছি? তুমি ছাড়া রানীমাকে এই বিপদ থেকে কে আর উদ্ধার করবে বলো? কিন্তু চারিদিকে যা অবস্থা দেখছি তাতে এত শীঘ্র তো কোনো শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ নিয়োগ করা ভীষণ দুরূহ কাজ। যেমন দুরূহই হোক, তোমাকে উদ্ধার করতেই হবে। কিন্তু এই কদিনের মধ্যে এর সমাধান করা প্রায় অসম্ভব। তা জানি, কিন্তু এও জানি যে সমাধান তোমার দ্বারাই সম্ভব। আমার দ্বারা? কিভাবে? বাবা রামকুমার, এই বিশাল কর্মযজ্ঞ এভাবে বন্ধ হয়ে যাবে তা তুমি নিশ্চয়ই চাও না। চাইলে তুমি এ বিধান দিতে না। হ্যাঁ, তা হয়তো ঠিকই, কিন্তু আমার কাছে এ প্রশ্নের একটা সমাধান আছে, যাতে সব কিন্তুর অবসান হবে। কি সমাধান? রানীমার চিঠির ভাবে ওর প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। সেটা হলো শুধুমাত্র ওই মন্দির প্রতিষ্ঠার দিনটুকু শ্রী শ্রী কালী মাতার পূজার ভার যদি তুমি গ্রহণ করো। আমি? হ্যাঁ, তুমি। আর না করো না রামকুমার। রানীমা অনেক আশা নিয়ে বসে আছেন। একে তো সমস্ত ব্রাহ্মণ সমাজ রানীমাকে এক ঘরে করে রেখেছে। একজন ব্রাহ্মণের অভাবে একটা দেব মন্দির প্রতিষ্ঠা হবে না, এ কথা আদিকাল থেকে কেউ কোনোদিন স্বপ্নে ভেবেছে? আচ্ছা বেশ, আমি আর একবার ভেবে নিই।